আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জমি কেনার আগে যে 5টি বিষয় জানা প্রয়োজন, অনেকেই জানেন না যে কোন 5টি বিষয় জানা খুবই প্রয়োজন। চলুন জেনে আসা যাক। বাংলাদেশে জমি কেনা বেচার বিষয়টি সতর্কতার সাথে না করা হলে বিপত্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। মালিকানা সংক্রান্ত জটিলতা যেমন একটি ইস্যু, আবার নানা ধরনের জালিয়াতির শিকার হওয়ার ঘটনা ঘটে প্রায়। বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে তাড়াহুড়ো না করে জমি কেনার আগে কিছু বিষয় যাচাই করে নিতে পারলে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব। ভূমি সংক্রান্ত কিছু সরকারি অফিসের তথ্য এবং ভূমি নিয়ে কাজ করা সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবীর কাছ থেকে নেওয়া কয়েকটি বিষয় তুলে ধরা হলো, যেগুলো জমি কেনার আগে লক্ষ্য রাখা জরুরি। কাগজপত্রের কপি, কি কাগজ লাগবে, কিভাবে পাবেন, কোথায় পাবেন, চলুন জেনে আসা যাক। কাগজপত্রের কপি। জমি কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ মালিকানার প্রমাণ সংক্রান্ত দলিল ও কাগজপত্র। যেসব কাগজপত্রের ফটোকপি সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে জমির দলিল, ওয়ারিশ সনদ, প্রয়োজন ক্ষেত্রে সিএস, এসএআরএস, মহানগর মিউটেশন পর্চা, ডিসিআর, খাজনার দাখিলা ইত্যাদি। বিশেষত দলিল, মিউটেশন বা নামজারি কাগজপত্র এবং খাজনা হালনাগাদ তথ্যের দিক প্রাথমিকভাবে জোর দেয় আইনজীবীরা। জমিভেদে সিএসআরএস বা অন্যান্য কাগজেরও প্রয়োজন হতে পারে, তাই যতদূর সম্ভব সেগুলো জোগাড় করা প্রয়োজন, যাতে জমি সংক্রান্ত অতীত তথ্য, বর্তমান মালিকানার পরিমাণ ইত্যাদি নির্ভরযোগ্য যাচাই সম্ভব হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী এস.এম. সাকিব শিকদার বলেন, কাগজপত্রের বর্তমান মালিকানার বিষয় ছাড়াও 25 বছর মালিকানা সংক্রান্ত তথ্যের দিকে জোর দেওয়া হয়। পুরনো দলিলের সাথে পরবর্তী নামজারি খতিয়ান মিলেছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ। অনেক সময় মিউটেশন নামজারি সময় আরেক জমির কিছু অংশ কাগজে চলে আসে, অথবা মামলা বা দ্বন্দ্বের প্রেক্ষাপটে মিউটেশন বাতিলের মতো ঘটনা ঘটতে পারে। এমন ক্ষেত্রে কাগজগুলো মিলিয়ে নিতে হয়। যিনি জমি বিক্রয় করছেন তিনি ক্রয় সূত্রে নাকি উত্তরাধিকারী সূত্রে জমির মালিক, এ বিষয় পরিষ্কার জানতে হবে। যদি উত্তরাধিকারী হয় তবে অন্য কোনো উত্তরাধিকারী আছে কিনা তা সঠিক যাচাই করতে হবে। কাগজপত্র যাচাই করতে হলে কয়টি অফিসে যেতে হবে, কোন অফিসে যেতে হবে, কিভাবে কাগজপত্র যাচাই করবেন, চলুন দেখে আসা যাক। কাগজপত্র যাচাই। সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করতে 3টি অফিসে যেতে হবে: তহসিল বা ভূমি অফিস, এসিল্যান্ড বা সহকারী ভূমি অফিস এবং সাব রেজিস্ট্রার অফিস। তহসিল বা ইউনিয়ন ভূমি অফিস। জমির প্রকৃত অবস্থা সম্পর্কে তথ্য পেতে তহসিল অফিস সবার আগে গুরুত্বপূর্ণ। খাজনার রসিদটি সঠিক কিনা, প্রস্তাবিত দাগ ও খতিয়ান জমির প্রকৃত মালিক কে, জমির কোন সরকারি স্বার্থ জড়িত আছে কি না সেটি দেখতে হবে। এখানে সরকারি স্বার্থ বলতে খাস জমি, পরিত্যক্ত সম্পত্তি কিছু নয়। এসিল্যান্ড অফিস। মিউটেশন বা নামজারি সংক্রান্ত তথ্য বা দ্বন্দ্বের বিষয়ে নিশ্চিত হতে যেতে হবে সহকারী কমিশনার ভূমি অফিসে। বিক্রেতার নামজারি কাগজপত্র, মিউটেশন পর্চা, ডিসিআর ঠিকঠাক না হলে জমি রেজিস্ট্রেশন করা সম্ভব হবে না। তহসিল এবং এসিল্যান্ড এই 2টি অফিস থেকে তথ্য যাচাইয়ের দিকে বিশেষভাবে জোর দিচ্ছেন আইনজীবী। সাব রেজিস্ট্রার অফিস। তহসিল এবং এসিল্যান্ড অফিস ছাড়াও সাব রেজিস্ট্রার অফিসে যাওয়ার পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা। সম্পত্তি কেনাবেচার রেকর্ড, অর্থাৎ 6 মাস থেকে 1 বছরের মধ্যে যে জমি বিক্রয় সংক্রান্ত তথ্য নিশ্চিত সাব রেজিস্ট্রেশন। অনেক সময় অন্যান্য সব তথ্য একই থাকলেও সাম্প্রতিক সময়ে একই জমি অন্য কাউকে বিক্রি করে দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। সেজন্য সাব রেজিস্ট্রেশন অফিসে তথ্য নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়। জমি কেনার আগে এই বিষয়গুলো জানা খুবই প্রয়োজন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।